আমি কক্সবাজারে নিলা, ওইখানেই আমার বাস। তো একদিন টিকটকে মুজরা কইরা হইয়া গেছি আমি টিকটকের ক্রাশ। হেৎ মাগি। আমি বুঝি না গাইস পোলাপান্তের রুচি কেমন। মিস চকলেট পর্যন্ত ঠিক আছে, বাট শেষ পশ এই মেয়ে না, ঠিক আছে। ওদের জন্য এর থেকে ভালো আর কি ডিজার্ভ করা যায়? যেখানে মিস চকলেট তোদের ক্রাশ হতে পারে, সেখানে মিস নীলা সরি কক্সবাজারে নীলা ক্রাশ হলে সমস্যা। আমি বুঝি না ভাই, টিকটক থেকে আগত এলিয়েনের বাচ্চাগুলোর নাম এরকম হয় কেন? চকলেট, ধলা বিলাই, কক্সবাজারে নীলা, এদের নাম পড়তে পড়তে পোলাপানরা খায়া যায় বিলা। এখানে পোলাপানের দোষ দিয়েও লাভ নেই। তোমার সামনে যদি খাবার রাখা হয়, খাবারের ঘ্রাণ তো তোমার নাকে আসবেই, তাই না? এখন কথা হচ্ছে দোষটা আসলে কার? দোষটা হচ্ছে টিকটকের, বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য এরকম একটা সেবা খাত তৈরি করার জন্য। কারণ এদেরকে ইউটিউবে চষে না বিধায় এরা টিকটকে গিয়ে এরকম আবলামি সাগলামি করে। যদিও টিকটকে যদি এরকম আবলামি সাগলামি না করে, তাহলে তারা কোনো সময় ভাইরাল হতে পারবে না। বিশেষ করে মেয়েরা ওইখানে একটু বেশিই থাকে, কারণ ফেস দেখালে এই গ্রামের চাচাতো ভাইদের রিয়েকশন পাওয়া যায়, অ্যাটেনশন পাওয়া যায়। তাহলে ওইখানে যাবে না কেন সেটা বলো। মেয়েরা জাস্ট পিকচার অথবা একটা ন্যাকামো করে ভিডিও আপলোড দিলেই ওইটা ভাইরাল। আর যদি একটু বেশি কিছু কইরা লাই, পোস্টারটা ওইটারে ভাইরাল কইরা দেয়। এখন তাদের জন্য সব থেকে বেশি চান্স। আর ছেলেরা কি করে? আবলামি সাগলামি করে। ফুল ভিডিও জুড়ে তাদের অপমান করলাম, ওই মেয়েটা সম্পর্কে নাহি কিছু বললাম। বলার ইচ্ছাও আজকে আমার করতেছে না। এই ভিডিওর সাপোর্ট অনুযায়ী ওই মেয়ের সবকিছু ফাঁস করে দিব কালকে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।